প্রিয় বন্ধুরা, ইউটিউব বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আলোচনা করব ডিএলএড সেশন 2022-24 পার্ট আর পরীক্ষার জন্য সাজেশন, যা আপনাদের পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে কিন্তু ভীষণভাবে কাজে দেবে। এই সাজেশনটি আমি তৈরি করেছি বিগত 7 বছরের ডিএলএড পার্ট 1 ফাইনাল পরীক্ষার প্রশ্নপত্রের উপর ভিত্তি করে। যে প্রশ্নগুলো বেশি এসেছে সে সমস্ত প্রশ্নই এই সাজেশনে দেওয়া হয়েছে। আপনাদের পার্ট 1-এ মোট 5টি বিষয় রয়েছে: চাইল্ড স্টাডিজ, ল্যাঙ্গুয়েজ অন বাংলা, ল্যাঙ্গুয়েজ টু ইংলিশ, ম্যাথামেটিক্স এবং এনভায়রনমেন্টাল সায়েন্স। আজকে আমি আলোচনা করব চাইল্ড স্টাডিজ বিষয় থেকে সাজেশন। এবারে আমরা দেখে নেব প্রথমে প্রশ্নের ধরন। চাইল্ড স্টাডিজ বিষয়ে মোট নম্বর রয়েছে 100, তার মধ্যে 30 নম্বর রয়েছে প্রজেক্ট। একটি খাতা লিখে আপনাদের কলেজ জমা করতে হবে, সেখানে 28-29 নম্বর স্যাররা দিয়ে থাকে। লিখিত পরীক্ষা হবে 70 নম্বরের। তো 70 নম্বরের প্রশ্নের ধরন হচ্ছে 20টি এমসিকিউ প্রশ্ন থাকবে, 20 নম্বর। 2 নম্বরের 12টি প্রশ্ন দেওয়া থাকে, 10টি লিখতে হয়, তো সেখানে 20 নম্বর। 7 নম্বরের জন্য 3টে প্রশ্ন থাকে, 2টো লিখতে হয়, সেখানে 14 নম্বর। 16 নম্বরের জন্য 2টো প্রশ্ন থাকে, 1টি লিখতে হয়। 20, 14 আর 16 হলো 70 নম্বর। এই 70 নম্বর আপনাদের লিখিত পরীক্ষা দিতে হবে। তো চাইল্ড স্টাডিজের যে 20 নম্বর এমসিকিউ প্রশ্ন থাকবে, এর জন্য কিন্তু সাজেশন দেওয়া সম্ভব নয়। এই মুহূর্তে আমি আপনাদের বলবো, রীতা পাবলিকেশনের যে সাজেশন বইটি রয়েছে সেখানে যে এমসিকিউ প্রশ্নগুলো রয়েছে সেগুলো আপনারা পড়ে যান। আর 20টি এমসিকিউর সঠিক উত্তর করতে গেলে কিন্তু টেক্সট বইগুলোকে খুঁটিয়ে পড়া প্রয়োজন। এই মুহূর্তে কিন্তু সেই খুঁটিয়ে পড়ার মতো সময় নেই আপনাদের হাতে। তাই ওই রীতা পাবলিকেশনের যে এমসিকিউ সাজেশন বই যে এমসিকিউ প্রশ্নগুলো রয়েছে সেগুলো আপনারা পড়ুন। 2 নম্বরের জন্য আমি এখানে যে প্রশ্নগুলো দিয়েছি, মোট 45টি প্রশ্ন রয়েছে 2 নম্বরের। 2 নম্বরের কিন্তু আপনাদের 10টি প্রশ্ন লিখতে হবে, মানে 20 নম্বর। এই 45টা প্রশ্নের মধ্যে আপনারা আশা করি 7 থেকে 8টি প্রশ্ন কমন পাবেন। তো প্রথম যে প্রশ্নটি রয়েছে, বৃদ্ধি কাকে বলে, বৃদ্ধির কয়েকটি বৈশিষ্ট্য লিখুন। 2 নম্বর রয়েছে বিকাশ কাকে বলে, বিকাশের কয়েকটি বৈশিষ্ট্য লিখুন। এখানে যদি বৃদ্ধি ও বিকাশের মধ্যে পার্থক্য পড়ে তবু আপনারা কিন্তু লিখতে পারবেন এখান থেকে। 3 নম্বর রয়েছে মনোবিদ পিয়াজের মতে বিকাশের প্রক্রিয়া কয়টি ও কি কি। 4 নম্বর নিরবিচ্ছিন্ন এবং বিচ্ছিন্ন বিকাশ কাকে বলে। 5 নম্বর বিকাশের সন্নিহিত অঞ্চল বলতে কি বোঝেন। 6 নম্বর চলন দক্ষতা কাকে বলে। 7 নম্বর পরিণমন কাকে বলে। 8 নম্বর পরিবারকে টার্নিং পয়েন্ট অফ সিভিলাইজেশন বলা হয় কেন। 9 নম্বর বিদ্যালয় বলতে কি বোঝায়। 10 নম্বর প্রেষণা কি, এটি কয় প্রকার ও কি কি। 11 নম্বর সামাজিকরণ কি। 12 নম্বর জেন্ডার বা লিঙ্গ বলতে কি বোঝায়। 13 নম্বর ফ্রয়েডের মতে ব্যক্তিত্বের 3টি উপাদান কি। 14 নম্বর সেলফ ইমেজ বলতে কি বোঝায়। 15 নম্বর কোহেলবার্গের নৈতিক বিকাশের পর্যায়গুলি কি কি। 16 নম্বর সেলফ পানিশমেন্ট কাকে বলে। 17 নম্বর প্রাথমিক স্তরে শিশুদের প্রক্ষোভ বিকাশের 2টি বৈশিষ্ট্য লিখুন। 18 নম্বর শিখন কাকে বলে। 19 নম্বর দীর্ঘস্থায়ী স্মৃতি কাকে বলে। 20 নম্বর শিশুকেন্দ্রিক শিক্ষণ কৌশল বলতে আপনি কি বোঝেন। 21 নম্বর মনোযোগের পরিসর বলতে কি বোঝেন। এখানে একটু টাইপ মিস্টেক হয়েছে, পরিসর এখানে স্বর আলাদা হয়ে গেছে। 22 নম্বর দলগত শিখন বলতে কি বোঝেন। 23 নম্বর নির্মিতিবাদ কি। 24 নম্বর আত্মীয়করণ কাকে বলে। 25 নম্বর দলগত খেলা কাকে বলে। 26 নম্বর ভাষাতত্ত্ববিদদের মতে ভাষার কয়টি উপাদান ও কি কি। 27 নম্বর ইগো বা অহমের 2টি বৈশিষ্ট্য লিখুন। 28 নম্বর সহযোগী খেলা বলতে কি বোঝেন, 2টি উদাহরণ দিন। 29 নম্বর স্কিনারের সক্রিয় অনুবর্তনের যে কোনো 2টি বৈশিষ্ট্য উল্লেখ করুন। 30 নম্বর সামাজিকরণ এর 2টি তাৎপর্য লিখুন। 31 নম্বর ভাষা ও বচনের মধ্যে 2টি পার্থক্য লিখুন। 32 নম্বর থর্নডাইকের ফলালাভের সূত্রটি ব্যাখ্যা করুন।
33 নম্বর, আত্মবোধ গঠনের জন্য যে কোনো 4টি নির্ধারক লিখুন। 34 নম্বর, মনোযোগের যে কোনো 4টি ব্যক্তিগত নির্ধারকের নাম লিখুন। 35 নম্বর, আত্মমর্যাদাবোধের 2টি গুরুত্ব লিখুন। 36 নম্বর, পেঁয়াজের প্রজ্ঞামূলক বিকাশের স্তরগুলি কী কী? 37 নম্বর, শিশুরা অনুকরণের মাধ্যমে কিভাবে শেখে তার 2টি উদাহরণ দিন। 38 নম্বর, শিখনে প্রচেষ্টা ও ভ্রান্তির তত্ত্বটি কী? 39 নম্বর, শিশুদের ক্ষেত্রে ভয় উৎপাদক উদ্দীপকগুলি কী? 40 নম্বর, আত্মনিয়ন্ত্রণ কী ও তা কেন প্রয়োজন? 41 নম্বর, শিশুর সামাজিকরণে পরিবারের ভূমিকা কী? 42 নম্বর, মায়ের থেকে বঞ্চিত থাকলে শিশুর কী কী ফলশ্রুতি হয়? 43 নম্বর, যোগাযোগের অর্থ বিবৃত করুন। 44 নম্বর, পাবলিং বলতে কী বোঝায়? 35 নম্বর, বহু ভাষাভাষী শ্রেণীকক্ষ বলতে আপনি কী বুঝেন? আমি এখানে যে প্রশ্নগুলো দিয়েছি সাজেশনে, এই প্রশ্নগুলো আগে আপনারা ভালোভাবে পড়বেন। তারপরেও যদি আপনারা পড়তে পারেন তাহলে অন্য প্রশ্নগুলো পড়বেন। তা হাতে বেশি যেহেতু আপনাদের সময় নেই, সেহেতু আমি যে প্রশ্নগুলো দিয়েছি এগুলো পড়তেই আপনাদের অনেকটা সময় লেগে যাবে। তো এই প্রশ্নগুলোই আপনারা পড়ে যান। এবারে রয়েছে 7 নম্বর এবং 16 নম্বরের জন্য প্রশ্ন। আমি এখানে যে প্রশ্নগুলো দিয়েছি 12টি মতো প্রশ্ন রয়েছে, 7 এবং 16 নম্বরের জন্য দিয়েছি। এই প্রশ্নগুলো 7 নম্বরের জন্য দিয়ে থাকে, আবার 16 নম্বরের জন্য দিয়ে থাকে, তাই আমি 7 এবং 16 নম্বরের জন্য দিয়েছি প্রশ্নগুলো। এখান থেকে 100% আপনারা ধরে নিতে পারেন যে 7 এবং 16 নম্বরের প্রশ্ন যে 3টে আপনাদের লিখতে হবে, 2টো 7 আর একটা 16 নম্বরের, 3টি প্রশ্ন আপনারা এখান থেকে কমন পাবেন। প্রথম যে প্রশ্নটি রয়েছে, নির্মিতিবাদ কাকে বলে? নির্মিতিবাদের প্রকারগুলি কি কি? ভাইগোরস্কির নির্মিতিবাদ তত্ত্বটি সংক্ষেপে লিখুন। 2 নম্বর, নৈতিক বিকাশ বলতে কি বোঝেন? কোহেলবার্গের প্রস্তাবিত নৈতিক বিকাশের স্তরগুলি আলোচনা করুন। 3 নম্বর, মনোযোগ কাকে বলে? মনোযোগের প্রকারগুলি কি কি? মনোযোগের নির্ধারকগুলি বিবৃত করুন। 4 নম্বর, থর্নডাইকের মূল সূত্রগুলি ও শিক্ষাক্ষেত্রে তাদের গুরুত্ব আলোচনা করুন। 5 নম্বর, বৃদ্ধি কাকে বলে? বিকাশ কাকে বলে? বৃদ্ধি বিকাশের মধ্যে পার্থক্য লিখুন। প্রচেষ্টা ভুল সংক্রান্ত শিখনের তত্ত্বটি কার? এই তত্ত্বের 3টি বৈশিষ্ট্য সংক্ষেপে বর্ণনা করুন। 7 নম্বর, পেঁয়াজের প্রজ্ঞামূলক বিকাশের কয়টি স্তরের কথা বলেছেন? প্রতিটি স্তরের বৈশিষ্ট্য আলোচনা করুন। 8 নম্বর, প্রাথমিক স্তরে শিশুদের বিকাশ, সামাজিক বিকাশ, প্রাক্ষবিক বিকাশের ক্ষেত্রে ক্রীড়ার ভূমিকা আলোচনা করুন। 9 নম্বর, ভাষাতত্ত্ববিদদের মতে ভাষার উপাদান কয় প্রকার ও কী কী? উপাদানগুলির সংক্ষিপ্ত পরিচয় দিন। 10 নম্বর, ভাষা বিকাশের বিভিন্ন স্তরগুলির সংক্ষিপ্ত বর্ণনা দিন। 11 নম্বর, ফ্রয়েডের ব্যক্তিত্ব বিকাশের স্তরকে কভাগে ভাগ করেছেন? সংক্ষেপে ব্যক্তিত্ব বিকাশের ফ্রয়েড কথিত স্তরগুলি বর্ণনা করুন। 12 নম্বর, স্মৃতির বিভাগগুলির বর্ণনা দিন। শ্রেণীগুলির মধ্যে পারস্পরিক তুলনামূলক আলোচনা করুন। আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন। আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে যদি আপনারা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা ঘন্টা বেল আইকনটিকে দাবিয়ে রাখুন। তাহলে পরবর্তীতে যখন আমি ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। আর আমি এই চ্যানেলে ডিএলএড চার্ট, মডেল, এক্সটার্নাল এক্সাম, ইন্টারনাল এক্সাম, মাইক্রো লেসন প্ল্যান, ম্যাক্রো লেসন, এক্সটার্নাল যে প্রজেক্ট খাতা লিখতে হয় বা 30 নম্বরে যে অ্যাসাইনমেন্টগুলো রয়েছে সেগুলো কীভাবে লিখতে হয় সমস্ত ভিডিও আমি এই চ্যানেলে শেয়ার করে থাকি। তো অবশ্যই আপনাদের সেই ধরনের ভিডিও প্রয়োজন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখুন এবং এই ভিডিওগুলোকে আপনাদের বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিয়ে তাদের দেখার সুযোগ করে দিন। তো আপনারা প্রত্যেকেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের মতো বাই।